Hey everyone, this morning hope you guys are doing well. তো আমাদের অনেকের ধারণা যে হচ্ছে আমাদের সবসময় ভিসা ইন্টারভিউয়ের ক্ষেত্রে হোয়াই ইউএসএ বা হচ্ছে হোয়াট ইজ ইউর কোর্স কারিকুলাম এই রিলেটেড কোশ্চেনগুলোর প্রিপারেশন আমরা অনেকেই অনেক ভালোভাবে নিয়ে থাকি। কিন্তু আমরা যে জায়গাটাতে ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের I-20 বা হচ্ছে DS-160টা ভালো মতো পড়ে যাই না এবং সেখান থেকেও কিন্তু আমাদেরকে কোশ্চেন করে থাকে। তো যারা আমার প্রিভিয়াস কোশ্চেন রিলেটেড যে আমি নিজের জন্য যে কোশ্চেনগুলোর প্রিপারেশন নিয়েছিলাম, যারা দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে স্পেসিফিকলি শুধুমাত্র আমাদের I-20 থেকে এবং আমাদের DS-160 ফর্ম থেকে কি কি কোশ্চেন করতে পারে সেটার একটা ধারণা আপনাদেরকে দিব। কারণ এই জিনিসটাও আমাদের জানা খুবই প্রয়োজন, কারণ আপনি এখান থেকে বোঝা যায় যে আপনি আসলে নিজে নিজে অ্যাপ্লিকেশন করেছেন নাকি হচ্ছে আপনি থার্ড পার্টির মাধ্যমে হচ্ছে নিজের অ্যাপ্লিকেশনটা করেছেন। তো শুরু করা যাক, আসলে আমাদের মূলত কোন কোন কোশ্চেনগুলো জিজ্ঞেস করে থাকে আমাদের I-20 এবং হচ্ছে DS-160 ফর্ম থেকে। প্রথমে যে কোশ্চেনটা করে থাকে, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ ইউর প্রোগ্রাম। এই কোশ্চেনটা খুবই মানে জাস্ট লাইক আপনাকে আপনার I-20 ফর্মে খুব সুন্দর মতোই দেওয়া আছে। তো এটা যদি ধরেন আপনি একজন নর্মাল বেসিক আপনার যদি লাইক ধারণা থাকে ফুল প্রসেসটার এবং আপনি যদি নিজের I-20টা নিজে পড়েন তাহলে আপনি কিন্তু এটার অ্যান্সার পেয়ে যাবেন। এর পরবর্তী যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে, হাউ লং উইল ইউর প্রোগ্রাম টেক টু কমপ্লিট। তো এইটাও মোটামুটি সেম, বাট জাস্ট প্যাটার্নটা আলাদা। দেন হোয়েন ইউর ক্লাস উইল স্টার্ট, এটা একদম আমাদের I-20তে মেনশন করা আছে যে আমাদের ক্লাস কবে শুরু হবে। তো যারা নিজেদের I-20তে যাওয়ার আগে অ্যাটলিস্ট ইন্টারভিউতে যাওয়ার আগে পড়ে নেবেন ভালো মতো যে আপনার ক্লাসটা কবে শুরু হবে। তারপরে যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে, হোয়েন ইউর প্রোগ্রাম ইনডেড, আপনার ফুল যে প্রোগ্রামটার এটার একটা ওরা অ্যাপ্রক্সিমেট একটা ইনডেট ওরা দিয়ে থাকে যে আপনার এই প্রোগ্রামটা এত সালের এত মাসে হচ্ছে শেষ হবে। তো এইটার প্রিপারেশনটাও নিয়ে যাবেন। তারপরে যে কোশ্চেনটা করে, হোয়াট ইজ ইউর টিউশন ফিস। তো ধরেন যে কি হয় যে আমরা তো অ্যাপ্লিকেশন ফুল প্রসেসটাই করছি, তো আমাদের টিউশন ফিস কত আমরা এই জিনিসটাই দেখা যায় যে জানি না ঠিক মতো। তো আপনারা এটার একটা ধারণা নিয়ে যাবেন যে আপনার টিউশন ফিসটা কত। একটা হচ্ছে ওভারঅল টোটাল কস্ট, যেটা আপনার লিভিং এক্সপেন্স বা হচ্ছে আদার্স কস্ট সহ টোটাল কস্টটা দেখায়। আর যেটা টিউশন ফিস সেটা কিন্তু I-20তে খুব ভালো মতো মেনশন করা আছে। সো এটা নিয়ে একটা ধারণা নিয়ে যাবেন। তারপরে হোয়াট ইজ ইউর মেজর। তো এটা কি হয় যে আমরা অনেক টাইমে গিয়ে বলি যে আমি হচ্ছে এই প্রোগ্রামে করতেছি, কিন্তু এই প্রোগ্রামের মধ্যে কিন্তু আবার মেজর কোনটা সেটা আমরা জানি না। তো আপনারা হচ্ছে আপনাদের প্রোগ্রাম আর মেজর অনেক টাইমে সেম হয়, আবার অনেক সময় আলাদা হয়ে থাকে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনি আপনার যদি প্রোগ্রাম মেজরটা আলাদাও হয়ে থাকে আপনি জাস্ট নলেজ নিয়ে যাবেন, যদি জিজ্ঞেস করে আপনি বলে দেবেন কনফিডেন্টলি। তারপর আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে, ডু ইউ নো ইউর লিভিং এক্সপেন্স, যেটা আপনি সুন্দর মতো I-20তে পেয়ে যাবেন। অবশ্যই I-20টা ভালো মতো প্রিন্ট দিয়ে নেবেন ইন্টারভিউয়ের আগে এবং সেটা ভালো মতো পড়ে নেবেন। তার পরবর্তীতে যে কোশ্চেনটা জিজ্ঞেস করে, হু ইজ ইউর স্কুল অফিসিয়াল। এখন স্কুল অফিসিয়ালের কিন্তু I-20তে আমাদের ওনার একটা সাইন থাকে। উইথাউট স্কুল অফিসিয়াল সাইন্স আপনার I-20টা কখনোই আপনার কাছে আসবে না। সো এক্ষেত্রে আপনি তার নাম ভালো মতো জেনে যাবেন এবং যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন আপনি বলতে পারেন, তাহলে সে বুঝবে যে হ্যাঁ, ও যে এই পার্সনটা নিজে নিজে অ্যাপ্লিকেশন করছে বা তার ধারণা আছে যে সে আসলে কোথায় যাচ্ছে। তার পরবর্তীতে যে কোশ্চেনটা জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর ইউনিভার্সিটি অ্যাড্রেস। তো এই ইউনিভার্সিটির অ্যাড্রেসটা আসলে আপনার জানাটা প্রয়োজন, কারণ আপনি স্পেসিফিকলিভাবে কারণ অনেক ইউনিভার্সিটির দেখা যায় যে শাখা আছে, বিভিন্ন ক্যাম্পাস আছে। তো সেক্ষেত্রে আপনি স্পেসিফিকলি কোন ক্যাম্পাসে যাচ্ছেন সেটা আপনি তাদেরকে ওই অ্যাড্রেসটা সহ যদি বলে দেন তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ, আপনি হচ্ছেন, আপনার পারফেক্ট নলেজ আছে যে আপনি আসলে কোন এরিয়াটাতে যাচ্ছেন। এর পরবর্তীতে আপনাদের যে কোশ্চেনটা সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে, হোয়াট ইজ ইউর সেভিস নাম্বার। এই সেভিস নাম্বারটা কিন্তু অনেক একটু বড় হয়। মোটামুটি আমার যতদূর মনে আছে 8 থেকে 10 লেটারের। তো যাই হোক, আপনি পুরাটা
পারফেক্টলি না বলতে পারলেও সিরিজ নাম্বারটার যে মানে লাইক স্টার্টিং নাম্বার কোনটা সেটা যদি আপনি মনে রেখে যান সেটা ভালো। আসলে এই কোয়েশ্চেনটা তেমন একটা লাইক সবসময় জিজ্ঞেস করে থাকে না, বাট মাঝে মধ্যে জিজ্ঞেস করে থাকে। সো দরকার কি আমাদের নিজেদের প্রিপারেশন আমরা নিজেরা নিয়ে যাব এবং হচ্ছে ইন্টারভিউ আমরা প্রপারলি দিব। তো আসলে যে সবাই যে কাজটা করে থাকে যে আমাদের I-20 এবং হচ্ছে DS-160 ফর্মটা ভালো মতো পড়ে যায় না ইন্টারভিউয়ের আগে দিয়ে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেক প্রবলেম হয়, যে হচ্ছে আপনি স্পেসিফিকলিভাবে ডেটগুলো বলতে পারতেছেন না, বা হচ্ছে আপনার টিউশন ফিসটা কত সেটার লাইক অ্যাকচুয়াল অ্যামাউন্ট আপনি বলতে পারতেছেন না। তো আবার I-20তে আপনি আরেকটা জিনিস নোটিস করবেন যে আপনার যে I-20টা দেওয়া হয়েছে সেটা কি আপনার 6 মাসের দেওয়া হয়েছে নাকি 9 মাসের নাকি হচ্ছে 1 বছরের দিয়েছে, সেটা আপনি ভালো মতো পড়ে যাবেন। কারণ হচ্ছে এখান থেকে সবাই যে কাজটা ভুল করে থাকে যে এটা ভালো মতো পড়ে যায় না, ইন্টারভিউতে যায় ধুপধাপ করে একটা কোশ্চেন করে ফেলে, তখন প্রপারলি অ্যান্সার দিতে পারে না। তো I-20টা এবং হচ্ছে আপনার DS-160 ফর্মটা মাস্ট পড়ে যাবেন। তো আশা করি আপনাদের একটা ধারণা হয়েছে যে আপনারা I-20 এবং হচ্ছে DS-160 ফর্ম থেকে কী কী প্রিপারেশন নিয়ে যাবেন, এবং অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের কোয়েরিজ থাকে আমাকে জিজ্ঞেস করবেন। আর আপনারা আপনাদের ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশনের যে কোশ্চেন বা হচ্ছে আদার্স রিলেটেড যে কোশ্চেনগুলোর কোয়েরিজ আপনাদের আছে সেটা আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করে রেখেছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক দিবেন। আর যারা আপনাদের ক্যান্ডিডেট আছে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন, আসলে নলেজ শেয়ার করা ভালো। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।